This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি নিউজ টপ 9। আর শুরুতেই যে খবর, ভাঙড়ে রাজ্জাক খান খুনে গ্রেপ্তার আরো এক পুলিশের জালে নারায়ণপুরের বাসিন্দা কুখ্যাত অপরাধী জাকির উদ্দিন গাজী। কথা বলবো এই নিয়ে আমাদের প্রতিনিধি সত্যজিৎ আমাদের সঙ্গে রয়েছে। সত্যজিৎ, কি জানা যাচ্ছে এই বিষয়ে আরো? দেখো, পুলিশ সূত্রে যতটুকু জানা যাচ্ছে যে রাজ্জাক খুনের তদন্তে মঙ্গলবার সন্ধ্যায় আরো একজন কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ধরা হয়েছে উত্তর কাশীপুর থানার নাংলা পালপুর এলাকার একটি মেচো ভেরি থেকে। পুলিশ জানিয়েছে তার নাম জাকির উদ্দিন গাজী ওরফে জাকির মোল্লা। তার বাড়ি ভাঙড়ের চন্দনেশ্বর থানার মাধবপুরের নারায়ণপুর এলাকায়। তার কাছ থেকে একটি পাইপ গান এবং ধারালো চপার উদ্ধার হয়েছে এবং সে পুলিশি জেরায় স্বীকার করে নিয়েছে যে রাজ্জাক খুনে গুলি এবং চপার দিয়ে কোপানোর কাজ তিনিই করেছিল বলে কিন্তু সে পুলিশি জেরায় জানিয়েছে। বেশ, নজর রাখো সত্যজিৎ, ধন্যবাদ। একের পর এক দিন কাটছে, কিন্তু ভাঙড়ের তৃণমূল নেতা রাজ্জাক খান খুনের রহস্য কাটছে না। মঙ্গলবারও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে রাজ্জাক খানের খুনের প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করেও বিতর্কিত মন্তব্য তৃণমূল নেতার, যা বিরোধীদের হাতে আরো অস্ত্র তুলে দিচ্ছে। ভাঙড়ের তৃণমূল নেতা রাজ্জাক খান খুনে মাস্টারমাইন্ড হিসেবে গ্রেপ্তার হয়েছেন এলাকারই তৃণমূল নেতা এবং কয়েকজন তৃণমূল কর্মী, যা বেজায় অস্বস্তিতে ফেলেছে শাসক দলকে। অস্বস্তির কাটাঘায়ে আরও নুনের ছিটে দিলেন দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ বাহারুল ইসলাম। রাজ্জাক খান খুনের প্রতিবাদে বুধবার ভাঙড়ে প্রতিবাদ মিছিল, আর সেই মিছিলে লোক ভরাতে হুঁশিয়ারি শাসক নেতার। প্রতিবাদ মিছিলে লোক ভরাতে পারলে পুরস্কার, না হলে শাস্তি। বিচ্ছিন্ন কোনো মঞ্চ থেকে নয়, এই হুঁশিয়ারি শওকত মোল্লাকে পাশে বসিয়ে। কালকে আমি প্রত্যেকে আমি পার্সোনালি এটা যে বুথ তাদের আমি আলাদা করে প্রাইজ দেবো। যে বুথ সবচেয়ে বেশি লোক বের করবে, ভিজে হোক আর মানে গা ভিজে হোক আর না ভিজে হোক, এই অবস্থায় বুথের লোক এক জায়গায় বের করে ছবি তুলে তারপর তোমরা রাস্তায় নামবে এবং শেষ পর্যন্ত লোকগুলো থাকারও দায়িত্ব সেই নেতা। যে বুথ ছবি দেবে না সেই বুথ কিন্তু আগামী যে মাল আসবে সেই মাল থেকে তারা বঞ্চিত হবে। বাহারুল ইসলামের বাহারি কথা, নেতা খুনের প্রতিবাদ মিছিল ঠিক করে দেবে কোন এলাকায় কাজ হবে আর কোন এলাকায় কাজ হবে না। ভাঙড়ের বিতর্কের মুকুটে যেন নতুন পালক যোগ করলেন বাহারুল ইসলাম। আমরা বলতাম না যে মুসলিম এরিয়া মানেই ওখানে তৃণমূলের রমরমা, সেখানেও এখন রমরমা নেই। তাই মাল দিয়ে, মাল কি বলেছে, মাল দেওয়া হবে। তাই মাল দিয়ে লোক আনতে হবে। ভাগ্যিস বলেনি কংগ্রেস, বিজেপি, সিপিএম তাদের থেকেও লোক নিয়ে যেতে হবে। এটাই যে বলেনি এটা আমাদের 14 পুরুষের ভাগ্যিমান। এদিকে রাজ্জাক খান খুনে গ্রেফতার রফিকুল খান নামে আরও এক দুষ্কৃতী। হাসনাবাদ থেকে গ্রেফতার করা হয় তাকে। পুলিশ সূত্রে খবর, রাজ্জাককে 5টি গুলি মারার পর মৃত্যু নিশ্চিত করতে তার গলায় চপারের কোপ মারে এই রফিকুল। 2 শুটারের একজন ধৃত রাজু মোল্লা। দেশি পিস্তল থেকে গুলি চালায় দুষ্কৃতীরা, খবর পুলিশ সূত্রে। সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, টিভি9 বাংলা। আজিকর ধর্ষণ খুনের তদন্তে সিবিআই তৎপরতা তিলোত্তমার বাড়িতে। কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারীরা তিলোত্তমার বাবা মাকে টানা 2 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। মঙ্গলবার তিলোত্তমার বাড়িতে যায় সিবিআই এর 3 সদস্যের প্রতিনিধি দল। এর আগে সিবিআই তদন্ত নিয়ে বহুবার উষ্মা প্রকাশ করেছিলেন তিলোত্তমার বাবা মা। আজও সিবিআই এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তারা। সিবিআই সেই আমাদের আজকেও বোঝাচ্ছে যে সঞ্জয় রায় একমাত্র অপরাধী এবং তারা সমস্ত তথ্য প্রমাণ সঠিকভাবে জোগাড় করেছে এবং সঞ্জয় রায়ের বিরুদ্ধে সমস্ত তথ্য প্রমাণ কোর্টে দিয়েছে। সঞ্জয় রায়ই একমাত্র অপরাধী, আর লার্জার কনস্পিরেসি নিয়ে ওরা তদন্ত করছে এবং ফার্দার ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছে। লার্জার কনস্পিরেসির তদন্ত সারা জীবন ধরে কোনোদিনও শেষ হবে না সিবিআই যদি তদন্ত করে। সিবিআই তো 10 মাস এই আজকে যেদিন চার্জ নিয়ে তারপর থেকে কোনো কাজ করেনি। এমনকি পরিষ্কার হয়ে গেছে আমাদের কাছে আজকে যে সিএফএসএল এর রিপোর্টগুলো ওরা করিয়েছে, সেই রিপোর্টগুলোর বিশ্লেষণ পর্যন্ত সিবিআই করেনি। তাহলে আজকে আমাদের সামনে এসে বোঝাতো না সঞ্জয় রায় একমাত্র অপরাধী। কিছুর কাছে একটা মাথা বিক্রি করেছে সিবিআই। পুলিশ তদন্ত সঠিক তদন্ত করেছে, হ্যাঁ আজকেও বলেছে। আমাদের সঙ্গে তদন্তের নামে যে সরকার সিবিআই করছে আমরা এতে মোটেও সন্তুষ্ট নই। আমার মেয়ে আর ফিরে আসবে না, কিন্তু এর শিকড় কত গভীরে এটা আমাদের জনগণকেই বুঝে নিতে হবে। আমার মেয়েকে 9 তারিখ যারা ঘরের মেয়ে মনে করেছিলেন তারা প্লিজ 9ই আগস্ট আমরা আবার ডাক দিয়েছি নবান্ন অভিযান, আমাদের সঙ্গে পা মেলাবেন।
প্রমাণ জোগাড়ে ব্যর্থ পুলিশ। গণধর্ষণ মামলায় বেকসুর খালাস 3 অভিযুক্ত। 2014 সালের জুন মাসে কোরেয়ায় গণধর্ষণের ঘটনা তদন্তে পুলিশের গাফিলতির কথা তুলে ধরলেন পাবলিক প্রসিকিউটর। অভিযোগ, যে গাড়িতে ধর্ষণ করা হয়েছিল সেই গাড়ি পুলিশ উদ্ধার করেনি। কোথায় ঘটনাটি ঘটেছিল আদালতে জানাতে পারেনি পুলিশ। 2014 সালে কোরেয়া বুন্দেল গেটের কাছে রুটি কিনতে গিয়েছিলেন মহিলা। তাকে একা পেয়ে জামাল আকবর ও শেয়াদা বক্স নামে 3 অভিযুক্ত অত্যাচার চালায়। মাথায় বন্দুক ঠেকিয়ে গাড়িতে তুলে গণধর্ষণের অভিযোগ 3 অভিযুক্তের বিরুদ্ধে। আর সেই মামলায় সঠিক তথ্য প্রমাণ জোগাড়ে ব্যর্থতার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। প্রমাণের অভাবে বেকসুর খালাস পেল 3 অভিযুক্ত। এই রোডের মিথ্যে অভিযোগ করে করে বারবার করে লোকদের সব যে কটা ওদের শেষ করে দিল স্যার। আমি পড়তে পারিনি, আমার বাবা যে ছিল তার বাড়িতে কেউ নেই। কোর্ট আমাদেরকে একুটেল দিল, ওদের কোনো কেস স্ট্যাবলিশ হলো না, মেডিকেল দিয়ে কিছু স্ট্যাবলিশ হলো না। জীবন বরবাদ হয়ে গেছে ওদের বাচ্চাদের। 12 বছর আমি পড়তে পারিনি স্যার, একটা হোটেলে কাজ করছি, ঠিক আছে স্যার। ও জাহিরুল সাল বলে একটা লোক মিথ্যে অভিযোগ লিখে আমার বাবাকে 12 সাল থেকে জেলে রেখেছে স্যার। আপনাকে কি 3 জন মিলে ধর্ষণ করেছে? হ্যাঁ, 3 জন মিলে আমাকে গুলি দেখিয়েছে, বলে তুই বলবি তোদের বাড়ির লোককে সবাইকে শেষ করে ফেলবো। মাথায় বন্দুক ঠেকিয়েছিল? হ্যাঁ। তো আজকে তো পুলিশ ছেড়ে দিল, কি বলবেন? তো আমি কি করে বলবো স্যার, আমি তো ইনসাফ চাইবো। আমি হাইকোর্টে বলবে তো হাইকোর্টে আমি যাব। বিজেপি আরএসএস এর বিরুদ্ধে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ তুলে এবার পথে বামেরা। যাদবপুরে সিপিএম এর প্রতিবাদ মিছিল। অবৈধ বাংলাদেশিদের চিহ্নিত করার নামে ভিন রাজ্যে কাজ করতে যাওয়া পশ্চিমবঙ্গের বহু মানুষকে হেনস্থা করা হচ্ছে, অভিযোগ সিপিএম এর। মুখ্যমন্ত্রী এর আগে নামেননি, আগে নামছেন। ওনার আরো আগে নামা উচিত ছিল। 2003-এ যখন নাগরিকত্ব সংশোধনী আইন হয়, উনি কিন্তু তার অংশীদার ছিলেন, উনি তখন নামেননি। এখন সামনে ভোট, হয়তো সেই কারণে নামছেন। তবে আমরা সবাই চোর মিছিলে ওনাকে যতটা ভালো মানায়, এ মিছিলে ততটা ওনাকে মানায় বলে আমার মনে হয় না। বাংলা নিজের মেয়েকেই চায়, কিংবা বাংলার গর্ব মমতা, এই স্লোগান তুলে 2021-এ বাঙালি অস্মিতার শান দিয়ে পলিটিক্যাল ডিভিডেন্ড পেয়েছে তৃণমূল কংগ্রেস। বলাই বাহুল্য, যে অস্ত্র রাজনীতিতে ফল দেয়, কাজ দেয়, সেই অস্ত্র যে কোনো রাজনৈতিক দল সময় বিশেষে প্রয়োগ করতে চাইবে। 26-এর নির্বাচনের আগে 8-9 মাস আগে ঠিক একই অস্ত্র প্রয়োগ করছে তৃণমূল কংগ্রেস, কিন্তু এবার বোধ হয় বামেরা সেই অস্ত্র একা তৃণমূলকে ছেড়ে দিতে নারাজ। মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল রাস্তায় নামবেন। তার কয়েক ঘন্টা আগে একসময় বাম দুর্গ বলে পরিচিত এই যাদবপুরে এই মুহূর্তে মিছিল করছে বাম নেতৃত্ব। স্লোগান মূলত আরএসএস এবং বিজেপির বিরুদ্ধে। আর এখান থেকেই প্রশ্ন, তাহলে কোথাও গিয়ে বামেদের অবস্থান নিয়ে 21-এর নির্বাচনের আগে বাম বিরোধী মূলত তৃণমূল কংগ্রেস যে প্রশ্নগুলো তুলেছিল, সেই প্রশ্ন যাতে তৃণমূল কংগ্রেস না তুলতে পারে, তাই কি বামেরা এবার এই ইস্যুটাকে লুফে নিল? পলিটিক্যাল ডিভিডেন্ড কি দেবে সে তো সময় বলবে। ক্যামেরা গৌরবের সঙ্গে শুভজিৎ, TV9 বাংলা, কলকাতা। বাংলাদেশের ময়মনসিংহ শহরের সত্যজিৎ রায় ঠাকুরদার সাহিত্যিক সম্পাদক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর স্মৃতি জড়িত পৈতৃক বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে। ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছিল বলে খবর প্রকাশিত। সমাজ মাধ্যমে পোস্ট করে উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, এই সংবাদ অত্যন্ত দুঃখের। রায় পরিবার বাংলার সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক। উপেন্দ্র কিশোর বাংলার নবজাগরণের একজন স্তম্ভ। তাই আমি মনে করি এই বাড়ি বাংলার সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। বাংলাদেশ সরকারের কাছে ঐতিহ্যশালী বাড়িটিকে রক্ষা করার জন্য আবেদন বাংলার মুখ্যমন্ত্রীর। ভারত সরকারকেও বিষয়টিতে নজর দিতে আবেদন মমতার। কিছু জানি না, মাঝখানে একটা শুনেছিলাম যে সেটা রেস্টোর করা হবে, একটা হেরিটেজের মতো ব্যাপার করা হবে, কিন্তু এখন তো শুনছি অন্য ব্যাপার। কাজে আমরা তো জানি না, আমরা ওখানে যাইনি বহু, মানে আমি তো কোনোদিনই যাইনি, এবং বাবাও আমি জানি না, মানে হয়তো একবার গিয়েছিলেন, হতে পারে সে বহুকাল আগে। তো যে কারণে আমাদের পক্ষে বলা খুব মুশকিল, যে কারণে মানে অবস্থা খুবই খারাপ ছিল বাড়িটা।